হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করব মিষ্টি দই। মিষ্টি দই তৈরি করার জন্য আমি নিয়েছি 500 ml দুধ। এই 500 ml দুধটাকে আমি 3 ভাগের 2 ভাগ করব, 1 ভাগ পুরো কমিয়ে নেব। দুধটাকে বারবার করে নাড়াচাড়া করতে হবে যাতে এর উপরে সরটা না জমে। তারপর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে জল আর চিনি বসিয়ে দিয়েছি। জলটা আমার আজকে একটু বেশি পড়ে গেছে। যতক্ষণ না এটা কালার চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দুধটা এটাতে অল্প অল্প করে অ্যাড করব। ডাইরেক্ট ক্যারামেলটা দুধের মধ্যে দেব না, তাহলে কিন্তু দইটা অতটা ভালো হবে না। আর চিনির যে ক্যারামেলটা তৈরি করেছি সেটাও এর সাথে অতটা ভালোভাবে মিশে যাবে না। তাই জন্য অল্প অল্প করে ক্যারামেলের সাথে দুধ দিয়ে মিশিয়ে তারপর ক্যারামেলটা আমি দুধের মধ্যে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ছাঁচটা সুন্দর হয়, তাহলে দইটাও খুব ভালো জমবে। তারপর এতে আমি একটু আমল দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এটাতে অ্যাড করে দেব দুধের মধ্যে। আমল দুধ দিলে খুব সুন্দর হয় খেতে। তারপর আমি নিয়েছি টক দই। যেই টক দইটা খুব ভালো জমবে সেই টক দইটাই ব্যবহার করবে, তাহলে মিষ্টি দইটা খুব ভালো জমবে। টক দইটাকে পুরো ভালোভাবে ফেটিয়ে নেব, একদম ক্রিমের মতো তৈরি করে নেব। দেখুন ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। তারপর অল্প অল্প দুধ দেব ওই টক দইয়ের মধ্যে। টক দইটা এটাতে আমি একসাথে অ্যাড করব না, তাহলে কিন্তু এই যে ছোট ছোট টিপসগুলো বলছি এই টিপসগুলো কিন্তু ফলো করলে তাহলে দইটা খুব ভালো জমবে। আমি দেখো আমি দইয়ের মধ্যে অল্প করে দুধ দিয়ে সেইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এটাতে আমি অ্যাড করব, তাহলে কিন্তু দইটা খুবই ভালো জমবে। তারপর ভালো করে নাড়িয়ে নেব। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দরভাবে ছাঁচটা হয়। ছাঁচটা যত ভালো হবে তত কিন্তু দইটা খেতে টেস্ট হবে, আর দইটা কিন্তু খুবই ভালো জমবে। বাড়িতে যদি মাটির পাত্র থাকে তাহলে মাটির পাত্রতে দই বসাবে, তাহলে দইটা খেতেও ভালো হবে আর তাড়াতাড়ি জমে যাবে। আমার কাছে ছিল না তাই আমি স্টিলের বাটিতেই বসিয়েছি। 7 থেকে 8 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে তারপর কিন্তু ফ্রিজে রাখবে, তা না হলে কিন্তু দইটা পুরো জল জল হয়ে যাবে, একদমই দই জমবে না। যেহেতু এটা মিষ্টি দই, টক দই হলে সেটা জমতো। 7 থেকে 8 ঘন্টা পর নর্মাল টেম্পারেচারে রাখার পর আমি ফ্রিজে এটা 2 থেকে 3 ঘন্টা মতো 2 থেকে 3 ঘন্টা রাখবো, তাহলে কিন্তু মিষ্টি দইটা একদম পারফেক্ট জমে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলে তাহলে কিন্তু পুরো রেডি একদম মিষ্টি দই। এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, আর লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই।